4 নম্বর অঙ্কটা কি বলেছে দেখা যাক। 4 নম্বরটা বলেছে সেম আগের অঙ্কটার মতোই, আমাকে আবার যৌগিক গড় বলে দিয়েছে, এবার আমাকে পি এর মান বের করতে হবে। দেখো আগের ক্ষেত্রে কি ছিল, আমাকে চল রাশি একটা বলে দেয়নি, এবার আমাকে একটা পরিসংখ্যা বলে দেয়নি, ব্যাস আগের মতোই হবে অঙ্কটা। এটাও আমরা কি করব, প্রত্যক্ষ পদ্ধতিতেই করব। ব্যাস গুণ করে দাও, 5 6 30, 10 আর পি গুণ করলে 10p, 15 আর 6 গুণ করলে 90, 20 আর 10 গুণ করলে 200, আর 25 গুণ করলে কত হবে 5025, 125, তাই তো। আচ্ছা এবার আমাদের পরিসংখ্যা বের করি। সামেশন অফ এফ আই কত হবে আমাদের, সামেশন অফ এফ আই হচ্ছে গুণ করে দাও, যোগ করে দাও। এবার মাথায় রাখবে যে এখানে কিন্তু এই পিটাকে আমরা যোগ করতে পারবো না, তাই তো, পিটা হচ্ছে এখানে চল রাশি, তাহলে বাকিগুলো যোগ করো। 10 আর 5 যোগ করলে হচ্ছে 15, 15 আর 6 কত হয় 21, আর 6 27, তাহলে 27 প্লাস পি। এখানে সেম, এখানেও এইটা বাদ দিয়ে বাকিগুলো সব কটা যোগ করো। 5 0 0 0 কত হয়, সামেশন অফ এফ আই এক্স আই ইকুয়াল টু কত 5 0 0 কত হয় এটা 5, 2 0 9, 2 আর 9 কত হয় 11, আর 3 কত হবে 14, হাতে হলো 1 2 4, 445, পরে কি রয়েছে আমার 10p। ব্যাস, তাহলে সামেশন অফ এফ আই আর এক্স আই আমরা পেয়ে গেলাম। এবার আমরা লিখি অতএব তথ্য অনুযায়ী যৌগিক গড় এক্স বার কত হবে আমাদের বলে দিয়েছে 15। ব্যাস, প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় আমরা সূত্র কি জানি, যৌগিক গড়ের সূত্র জানি হচ্ছে কি এক্স বার ইকুয়াল টু সেম এফ আই এক্স আই ইকুয়াল টু বাই এফ আই, তাই তো, সামেশন অফ এফ আই। আমরা সামেশন অফ এফ আই কত পেয়েছি 27 যোগ পি, বসিয়ে দাও। এটা কত পেয়েছি 445 যোগ 10p, আর এক্স বারের মান কত পেয়েছি 15। এবার কোনাকুনি গুণ করে দাও, নিচে যদি মানে 1 আছে 1 দিয়ে এটা গুণ, 15 দিয়ে এটা গুণ, ব্যাস তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। 15 আর 27 গুণ করে দেখো, 27 গুণ 15, 5 7 35, হাতে হইল 3, 5 দুগুণি 10, আর 7 17, আর 3 হচ্ছে 20, হাতে হইল 2, 2 দুগুণি 4, 2 একে 2 আর 2 4, তাহলে কত আসবে এটা আমার 405 আসবে। তো 15 আর 27 গুণ করলে হবে 405, আর 15 দিয়ে পি গুণ করলে 15p। আচ্ছা এটা বুঝতে পারলে না নিশ্চয়ই তোমরা। আচ্ছা আমি আর একটা ধাপ করে দেখাই, তাহলে তোমরা দেখো বুঝতে পারবে কি হলো ব্যাপারটা। কোনাকুনি গুণ হলো মানে 15 গুণ 27 যোগ পি, বোঝা গেল। 15 দিয়ে এটা গুণ হচ্ছে, আর 1 দিয়ে ওটা গুণ হচ্ছে, 1 দিয়ে গুণ করলে তো সেমই হয় 10p। আসলে এটা বুঝতে পারলে। এবার 15 আর 27 গুণ করে কত এসেছিল আমাদের 405, আর 15 আর পি গুণ করলে 15p ইকুয়াল টু 445 যোগ 10p। এবার আমরা যে চল রাশি আছে সেগুলোকে এক দিয়ে রাখি, আর সংখ্যাগুলোকে এক দিয়ে রাখি, 10pটা দিকে নিয়ে চলে আসি, তাহলে 15p মাইনাস 10p ইকুয়াল টু কত হবে 445 মাইনাস 405, বিয়োগ করলে কত হবে এটা 5p, এটা বিয়োগ করলে কত হবে 40, তাহলে p ইকুয়াল টু কী হবে, 5টা এখানে গুণ আছে এদিকে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 40/5, 5 আর 40, তাহলে পি এর মান কত পেলাম 8। তাহলে অতএব পি ইকুয়াল টু অ্যান্সার হবে আমাদের 8। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর।